Shri Krishna Namaste Saraswati Gauravani Prasharini Nirvishesha Shunyavadi Paschatya Deshatari Namo Mahavadannaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namine Gaura Prasharini He Krishna Paramashini Devi Navami Jodhpati Gopesha Gopika Kanta Radha Kanta Namaste Tapta Kanchana Gaurangi Radhe Vrindavan Shri Vishavanu Shute Vema Pranamami नीलाचल निवासाय नित्याय परम नीलकंठश्रीवत्याभ्यं जगन्नाथाय ते नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। আমার আওয়াজ শোনা যাচ্ছে? তো আজকে আহ শিলা লোকনাথ গোস্বামী তিরোভাব ডিসঅ্যাপিয়ারেন্সে একজন মহান আচার্য আমাদের যে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের যে লাইন চলে আসছে, যে আমরা মহাপ্রভুর ফলোয়ার্স। তো অনেক অনেক আচার্যরা মহাপ্রভুর আগে এসেছে, অনেকে মহাপ্রভুর পরে এসেছে, কিন্তু তারা প্রত্যেকেই মহান আচার্য। তাদের গুণগান করলে, তাদের জীবনী শুনলে আমাদের মধ্যে ভক্তি জেগে ওঠে। দু রকমের ভাগবত হয়, একটা আছে যে পার্সন ভাগবত, একটা আছে গ্রন্থ ভাগবত। আমরা গ্রন্থ ভাগবতের ডেলি সেবা করি। আর পার্সন ভাগবত হচ্ছে তারা যারা তাদের জীবনে যেরকম ভাবে তারা বেঁচে আছে, যেভাবে তারা চলাফেরা করছে, যেভাবে ভক্তি করছে, তার দ্বারা সাক্ষাৎ ভগবানের বাণী কিভাবে পালন করতে হয় দেখাচ্ছে। তো এখানে আমি পড়ছি লোকনাথ গোস্বামী ডিসঅ্যাপিয়ারেন্সের ব্যাপারে। আই ওরশিপ শিলা শ্রী লোকনাথ প্রভু, দ্য সন অফ শ্রী পদ্মনাভ। তো তার বাবার নাম ছিল পদ্মনাভ, আমি তাকে প্রণাম করি। হু পোজেসড গ্রেট ওয়েলথ অফ ডিভোশন, যার কাছে এক মহান সম্পদ ছিল, ভক্তির সম্পদ। তো শ্রী শ্রী রাধা বিনোদ, হ্যাঁ, তার প্রিয়তম বিগ্রহের নাম ছিল শ্রী শ্রী রাধা বিনোদ, অ্যান্ড অলওয়েজ এনগেজড ইন দেয়ার সার্ভিস। আর তিনি সবসময় লোকনাথ গোস্বামী তাদের সেবাতে ব্যস্ত থাকতেন। শ্রী লোকনাথ গোস্বামী ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ অফ টালখারি উইথ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ জেসোর, বাংলাদেশ। লোকনাথ গোস্বামী বাংলাদেশের জেসোর বলে একটা জায়গা আছে, যেখানে তালখারি বলে একটা জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, অ্যাজ দ্য সন অফ শ্রী পদ্মনাভ ভট্টাচার্য। তার বাবার নাম ছিল শ্রী পদ্মনাভ ভট্টাচার্য, অ্যান্ড হিজ ওয়াইফ শ্রী সীতা দেবী, আর তার মায়ের নাম ছিল শ্রী সীতা দেবী। তালখারি ক্যান বি রিচড ফ্রম সোনাখালি অ্যান্ড খেজুরা। শ্রী পদ্মনাভ ভট্টাচার্য ওয়াজ এ ডিভোটেড ফলোয়ার অফ শ্রী অদ্বৈত আচার্য। পদ্মনাভ ভট্টাচার্য অদ্বৈত আচার্যের এক বিশেষ অনুগামী ছিলেন। অনেকে ফলোয়ার হয়, কিন্তু ডিভোটেড ফলোয়ার এর কথাটার মানে কি? যে মানে তার গুরুর জন্য তার নিজের সবকিছু বেঁচে দিতে পারে, সে হচ্ছে ডিভোটেড ফলোয়ার। সেরকম ভাবে ছিল অদ্বৈত আচার্যের ফলোয়ার। ওয়াজ ভেরি ফন্ড অফ শ্রী পদ্মনাভ। তো অদ্বৈত আচার্য পদ্মনাভকে খুব ভালোবাসতো। দ্য ইয়ঙ্গার ব্রাদার অফ লোকনাথ ওয়াজ প্রাগলভ ভট্টাচার্য। তো লোকনাথ গোস্বামীর একটা ছোট ভাই ছিল, তার নাম ছিল প্রাগলভ ভট্টাচার্য। হিজ ডিসেন্ডেন্টস আর স্টিল রিসাইডিং এট তালখারি। তার বংশধরেরা এখনো পর্যন্ত তালখারিতে আছে, বাংলাদেশে। ফ্রম হিজ চাইল্ডহুড লোকনাথ ওয়াজ ডিসইন্টারেস্টেড ইন ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স। ছোটবেলা থেকে লোকনাথ গোস্বামী তার এই ভৌতিক জগতে যে বিভিন্ন ব্যাপার স্যাপার, মানে যে সাধারণ লোকে কি বিশাল বড় পড়াশোনা করব, তারপরে আমি খুব সুন্দরভাবে বিবাহ করব, তারপরে আমি বড় বাংলো করব, এইগুলো হচ্ছে যে সবার অ্যাম্বিশন থাকে। কিন্তু লোকনাথ গোস্বামীর ছোটবেলা থেকে এইসব জিনিসে কোনো আগ্রহ ছিল না। হি ডিসাইডেড টু লিভ হিজ হোম। তিনি ঠিক করলেন যে তার বাড়ি ত্যাগ করতে, অ্যান্ড কেম টু নবদ্বীপ। আর নবদ্বীপে চলে এলেন টু হ্যাভ দর্শন অফ মহাপ্রভু, মহাপ্রভু দর্শন করার জন্য। শ্রী গৌরা সুন্দরা ভেরি লাভিংলি এমব্রেসড লোকনাথ। তখন মহাপ্রভু খুব প্রেমের সঙ্গে ভালোবেসে লোকনাথকে আলিঙ্গন করলেন, অ্যান্ড ইনস্ট্রাক্টেড হিম টু গো টু বৃন্দাবন। তারপর তাকে বললেন তুমি বৃন্দাবন চলে যাও, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত যত তাড়াতাড়ি সম্ভব তুমি বৃন্দাবন চলে যাও। Loknath could not understand that Mahaprabhu would renounce his family life within a few days. তো যখন লোকনাথ গোস্বামী মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্য নবদ্বীপ ধামে গিয়েছিল, তার কিছুদিন পরেই মহাপ্রভু কিন্তু সন্ন্যাস নিয়েছিল। আমরা কিছুদিন আগে নিদয়া ঘাটে গেছিলাম, নিদয়া রুদ্রদ্বীপ, সেখান থেকে মহাপ্রভু ঝাঁপ মেরেছিল, দিয়ে সুইমিং করে ওদিকে গিয়ে কাটোয়াতে উঠেছিল। তো
কিন্তু লোকনাথ গোস্বামী কিছুভাবে বুঝতে পারেনি যে মহাপ্রভু এরকম সন্ন্যাস নেন। তো এখানে বলছে যে লোকনাথ কুড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট মহাপ্রভু রিনাউন্স হিজ ফ্যামিলি, মহাপ্রভু যে তার পারিবারিক জীবন থেকে বৈরাগ্য নিয়ে নেবে, যে সন্ন্যাস নিয়ে নেবে কিছুদিনের মধ্যেই, সেটা সে বুঝতে পারেন। মহাপ্রভু কনসোল্ড হিম, মহাপ্রভু তাকে অনেক সান্ত্বনা দিলেন, অ্যান্ড টোল্ড হিম দ্যাট দে উড মিট এগেইন ইন বৃন্দাবন। তারপরে মহাপ্রভু তাকে বললেন যে তুমি চিন্তা করো না, তুমি বৃন্দাবন চলে যাও, আমি খুব শীঘ্রই বৃন্দাবন যাবো। এখন সেই খুব শীঘ্রই যে কথাটা, সেটা যে কত বছর পরে হয়েছে সেটা তো আমরা আগে গিয়ে দেখতে পাবো। হম। উইথ টিয়ার্স ফ্লোয়িং ফ্রম হিস আইস, লোকনাথ অফার্ড হিস ওবিসেন্স টু মহাপ্রভু। তখন লোকনাথের মহাপ্রভুর থেকে চলে যেতে হবে, তার বিরহে চোখ দিয়ে জল বেরোচ্ছে অশ্রুধারা। তখন সে এইভাবে মহাপ্রভুকে প্রণাম করলো। দ্য অল omniscient লর্ড লাভিংলি embraced him। তখন সেই সর্ববিদ্যমান ভগবান তাকে খুব প্রেমের সঙ্গে আলিঙ্গন করলেন, অ্যান্ড আফটার এক্সপ্লেনিং সাম হিডেন ট্রুথস টু হিম, তারপরে খুব গোপনীয় জিনিস, হ্যাঁ, তাকে বলার পর তাকে বললেন, he instructed him to go to বৃন্দাবন, তাকে বৃন্দাবন চলে যেতে বললেন। Thus লোকনাথ after surrendering himself at the lotus feet of মহাপ্রভু, তারপরে লোকনাথ গোস্বামী তার নিজেকে সর্বস্ব মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করার পরে তিনি বৃন্দাবনের জন্য বেরিয়ে পড়লেন। হম। তো তখনকার দিনে তখনকার দিনে কোনো বাস, ট্রাম বা ট্রেন এসব কিছু ছিল না। আজকালকার দিনে লোককে যদি একটু হাঁটতে বলা হয় হাঁটতে পারে না, একটু এপাশ থেকে ওপাশ যেতে গেলে অটো করতে হয়, টোটো করতে হয়। কিন্তু তখনকার দিনে এই যে মহাপ্রভু যে বললো তুমি এবার বৃন্দাবন চলে যাও, তো লোকনাথ গোস্বামী হেঁটে হেঁটে নবদ্বীপ থেকে বৃন্দাবন গেছে। কেন ইমাজিন যে কতটা ডিস্টেন্স নবদ্বীপ থেকে বৃন্দাবন, বাট তখন ভগবানের প্রতি ভক্তদের এত প্রেম থাকতো যে কোনো মাইন্ড করতাম। যেমন এখন জাস্ট চতুর্মাস শুরু হয়েছে, এই চতুর্মাসের শুরুর সময়, শুরুর আগে মানে রথযাত্রার আগে বেঙ্গল থেকে বিভিন্ন ভক্তরা বৈষ্ণবেরা দল বেঁধে মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্য করতে বসে। দিয়ে চতুর্মাস পুরো রথযাত্রা চতুর্মাস পুরো কাটিয়ে কার্তিক মাসের শেষে আবার সবাই বেঙ্গলে ফিরতো। তাহলে ভাবো যে কতদিন হাঁটতো, আমি শুনেছি 1 মাস ধরে কন্টিনিউ হাঁটতো। তাতে শিবানন্দ সেন লিডার থাকতো, সবাই যেখানে সেখানে তো রাত্রে তাঁবু খাটাতো, শুতো, যে ওখানে রান্না বান্না হতো। এরকম কন্টিনিউ হরি ভজন করতে করতে কীর্তন করতে করতে 1 মাস ধরে হেঁটে হেঁটে বেঙ্গল থেকে পুরী গেছে তখন। ঠিক আছে, তো এখন সেগুলো আমাদের শুনলে কল্পনা লাগবে, কিন্তু তখনকার দিনে এরকমই ছিল। আর সবাই ভগবানকে এত ভালোবাসতো যে তাদের কোনো মনে হতো না। লোকনাথ নেভার রিটার্ন হোম, তারপরে লোকনাথ গোস্বামী বৃন্দাবন চলে যাওয়ার পরে আর কোনোদিন ফিরে আসেনি। বিং অ্যাফ্লিক্টেড ডিরেক্টলি বাই সেপারেশন ফ্রম দি লর্ড, কিন্তু তিনি চৈতন্য মহাপ্রভু থেকে প্র- মানে প্রচুর বিরহ ভাব অনুভব করছিলেন। সেট আউট টু দ্য ট্যুর অফ দ্য হোলি প্লেসেস, তখন তিনি বৃন্দাবনে গিয়ে বিভিন্ন ভগবানের যে লীলাস্থলী কৃষ্ণর, সেই লীলাস্থলী তিনি যেতে থাকলেন। অ্যান্ড দেন ফাইনালি কেম টু বৃন্দাবন, তারপরে এরকম ভাবে ধীরে ধীরে সব একটা জায়গা করতে করতে শেষে বৃন্দাবনে এসে পৌঁছলেন। Meanwhile, শ্রী চৈতন্য মহাপ্রভু অ্যাকসেপ্টেড সন্ন্যাস, আর ততদিনে অলরেডি মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নিয়েছেন। দেন কেম টু নীলাচল, তারপর নীলাচল ধামে এসেছেন। আফটার সাম টাইম হোয়েন মহাপ্রভু সেট আউট অন হিজ ট্যুর অফ সাউথ ইন্ডিয়া, তারপরে কিছুদিন পরে যখন মহাপ্রভু দক্ষিণ ভারতে যাত্রা শুরু করলেন, লোকনাথ হ্যাভিং রিসিভড দিস নিউজ, তখন লোকনাথ গোস্বামী এই খবর পেয়ে অলসো জার্নিড টু সাউথ, তখন সেও দক্ষিণ ভারতে যাত্রা শুরু করলেন। দেন মহাপ্রভু কেম টু বৃন্দাবন, তখন মহাপ্রভু বৃন্দাবনে এলেন। হ্যাঁ। তো দেখো, এর থেকে আমরা বুঝতে পারি কি যে আমাদের যদি আমাদের যখন গুরুদেব বা কোনো বৈষ্ণবের প্রতি ভালোবাসা থাকে, তো ইট ডাজন্ট ম্যাটার আমরা কোন জায়গায় আছি, কোন জায়গায় আছি। ধরুন, ধরুন আমার গুরু মহারাজ যদি আমাকে আমার কাছ থেকে সেবা নিতে চায়, সে ধরুন একটা খুব মায়াবী শহরে আছে, যেমন এই কলকাতা। তো এইখানেই যদি আমি গুরু মহারাজের সেবা করতে পারি, এখানে যদি তার খুশির জন্য আমি থাকতে পারি, তা আমি এখানে খুশি। এটার কোনো ম্যাটার নেই যে আমি বৃন্দাবনে নেই, কেন আমার গুরু মহারাজ এখানে আছে। তো সেরকম ভাবে যেমন এরকম ভাবে প্রত্যেকটা শিষ্য ভাবে, তো সেরকম ভাবে লোকনাথ গোস্বামীও ভাবছিল যে সে কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গ করতে পারে, কেন তার জন্য চৈতন্য মহাপ্রভু শুধু ভগবানই নয়, তিনি সাক্ষাৎ হচ্ছে তার গুরুদেব এরকম। ঠিক আছে, তো সেই জন্যে সে কি করছে, নীলাচল ধাম যাচ্ছে তার পিছন পিছন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু কি হচ্ছে তখন দক্ষিণ ভারতে যাত্রা করছে, তো লোকনাথও পিছে পিছে যাচ্ছে। লোকনাথ হ্যাভিং রিসিভ দ্য নিউজ অলসো জার্নি টু দ্য সাউথ, দেন মহাপ্রভু কেম টু বৃন্দাবন। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, লোকনাথ গোস্বামী বৃন্দাবন থেকে, মানে বৃন্দাবনে যখন ছিলেন
তখনই খবর পেয়ে গেছিলেন যে মহাপ্রভু নীলাচল থেকে দক্ষিণ ভারত যাচ্ছেন। তার মানে কতটা লোকনাথকে আসতে আসতে হবে হেঁটে হেঁটে, আগে নীলাচল পর্যন্ত আসতে হবে, তারপরে সেখান থেকে যদি দক্ষিণ ভারতের রাস্তায় যায় তবে ধরতে পারবে। ততদিনে মহাপ্রভু অলরেডি দক্ষিণ ভারতের কত দূর চলে গেছে। তো সেই জন্য দেখা আর হয়নি। ঠিক আছে, দেখা আর হয়নি। তারপরে কি হয়েছে, তারপরে আবার খবর পেলেন যে মহাপ্রভু এবারে নাকি দক্ষিণ ভারতে পরিক্রমা হয়ে গেছে, তো ওখান থেকে ওই বৃন্দাবন চলে যাচ্ছে। তখন লোকনাথ যেখানে ছিল সেখান থেকে বৃন্দাবন যাওয়া আবার শুরু। তখনও কিন্তু আবার মহাপ্রভুর সঙ্গে তখনও দেখা হয়নি। ভাবো মানে, মহাপ্রভুকে দেখার জন্য, মহাপ্রভুর সঙ্গ পাওয়ার জন্য কি করছে, সে কোথায় বৃন্দাবনে ছিল, সেখান থেকে এরকম করে এলো নীলাচল দিয়ে এলো, দিয়ে ভাবলো যে মাথা আছে মহাপ্রভু মানে সাউথ ইন্ডিয়া গেছে, চলো ওদিকে যায়। দিয়ে মহাপ্রভু ততদিনে অলরেডি এরকম করে চলে আসছে, দিয়ে একটু অনেকটা চলে গেছে, তারপরে খবর পেয়েছে, দিয়ে আবার বৃন্দাবন দিয়ে যাচ্ছে। তো এবারে তারপরে কি হয় আমরা চলো দেখি। যে হি দেন মহাপ্রভু কেম টু বৃন্দাবন, তারপরে মহাপ্রভু বৃন্দাবনে চলে এলেন, আর লোকনাথ গোস্বামী তাকে ফলো করা শুরু করলেন। বাট বাই দ্য টাইম হি রিচড ব্রজভূমি, কিন্তু যতক্ষণে লোকনাথ গোস্বামী বৃন্দাবনে এলেন ব্রজভূমিতে, হুম, বা মহাপ্রভু হ্যাড অলরেডি লেফট ফর প্রয়াগ। তো মহাপ্রভু ততদিনে বৃন্দাবন ঘুরে আবার প্রয়াগরাজ হয়ে চলে আসছে। ঠিক আছে, প্রয়াগরাজ মানে উত্তরপ্রদেশ। লোকনাথ ওয়াজ এক্সট্রিমলি স্যাড, তখন লোকনাথ গোস্বামী খুবই দুঃখিত যে মহাপ্রভুকে দর্শন করার জন্য, সঙ্গ পাওয়ার জন্য এত হাঁটছে, এত কষ্ট করছে, কিন্তু তবু পাচ্ছে না, তাই না মহাপ্রভুকে। সেই জন্য যে লোকনাথ ওয়াজ এক্সট্রিমলি স্যাড এগেইন হ্যাভিং মিসড দর্শন অফ হিজ প্রভু, তার তখনও সে আবার তার প্রভুর দর্শন হলো না। হি ডিসাইডেড টু লিভ দ্য নেক্সট মর্নিং ফর প্রয়াগ, তিনি ঠিক করলেন যে পরের দিন সকালে আমি প্রয়াগরাজ বেরিয়ে যাবো। হ্যাঁ, প্রয়াগ, ইন এ ড্রিম। কিন্তু মহাপ্রভুরা সহ্য হলো না। তো এই লোকনাথ গোস্বামীর এই কষ্ট দেখে, তাকে পাওয়ার জন্য, তাকে দেখার জন্য যে এত কষ্ট দেখে মহাপ্রভু আর সহ্য হচ্ছে না। মহাপ্রভু তার স্বপ্নে রাত্রিবেলা চলে এসেছে। ঠিক আছে, দেখি বলছে, ইন এ ড্রিম হাউ এভার প্রভু কেম, মহাপ্রভু তার স্বপ্নে দেখা দিলেন টু কনসোল লোকনাথ, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। দিয়ে বললেন রিকোয়েস্টেড হিম টু স্টে ইন বৃন্দাবন, তাকে দেখা দিলেন, দিয়ে বললেন তুমি বৃন্দাবনে থাকো, কিন্তু কোথাও যাবে না। ঠিক আছে, আসলে যখন ভগবান কাউকে স্বপ্নে দেখা দেয়, তার এরকম কখনো মনে হয় না যে সে স্বপ্ন দেখছে। তাকে ভগবান এরকম অনুভূতি দেয়, এরকম ভাবে দর্শন করায় যেন সে সাক্ষাৎ তাকে দর্শন করছে। তো সেই জন্য মানে মহাপুরুষ তো তাকে সান্ত্বনাই দেয়নি, তার যে দর্শন করার ইচ্ছা ছিল বা সঙ্গ করার ইচ্ছে ছিল, সেটা লোকনাথ গোস্বামীকে মহাপ্রভু সাক্ষাৎ দর্শন করে দিয়েছেন স্বপ্নে এসে। সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে তাকে আদেশ দিলেন যে তুমি বৃন্দাবন ছেড়ে কোথাও যেও না। Thus লোকনাথ রিমেইনড এট ব্রজধাম, সেই জন্য লোকনাথ গোস্বামী ব্রজধামে রয়ে গেলেন। নট ওয়ান্টিং টু নেগলেক্ট দ্য অর্ডার অফ মহাপ্রভু, তিনি চাইলেন না যে মহাপ্রভুর আদেশকে যে অমান্য করে কোথাও যেতে। হি স্টেড অ্যালোন, তিনি একাই ছিলেন বৃন্দাবনে। হিজ প্রেজেন্স আননোন টু এনিওয়ান, কেউ জানতো না যে সে কোথায় আছে। বাট আফটার সাম ডেজ, কারণ তখনকার দিনে যে বৃন্দাবন আর এখনের বৃন্দাবন অনেক তফাৎ। তখন বৃন্দাবন মানে সত্যিকারের বন, বৃন্দা বন, মানে বৃন্দা দেবীর যে বন, ফরেস্ট, সেটাকে বলে বৃন্দাবন। তো তখন অ্যাকচুয়ালি বৃন্দাবন ছিল, চারদিকে এরকম লোক গায়ে চড়াতো, ব্রজবাসীরা, কাঁচা রাস্তা ছিল। ঠিক আছে, তারপরে বড় বড় গাছ জঙ্গল, হ্যাঁ, তারপরে সেখানে এরকম কোয়েল ডাক, কোকিল ডাকতো, তারপরে ময়ূর উড়তো। ঠিক আছে, এরকম অনেক কিছু ছিল, এবং শুনেছি আগে হরিণও ঘুরতো, বাঘও ছিল তখন। এখন সব চলে গেছে। কিন্তু আমি কোনোদিন শুনিনি যে বৃন্দাবনে কোনো বাঘ এসে মানুষকে মেরেছে। ওখানকার বাঘ দিব্য বাঘ। ওখানে শুনেছি একটা সাধু বাবা ছিল, সে একদিন রাত্রিবেলা ঘুমাচ্ছে। তো সে কি করছে, ঘুমাচ্ছে, কোনো মশারি টশারি কিছু নেই, একটা কিছু চাটাই আছে, চাটাই বিছিয়ে নিচ্ছে। তো সেখানে পাশে একটা জঙ্গল আছে, জঙ্গলে বাঘ সিংহ সব আছে, হ্যাঁ। তো সে কি করেছে, পাশে একটা এরকম ডান্ডা, একটা ডান্ডা আছে তার, মানে কিছু পশু জন্তু জানোয়ারকে ভাগানোর জন্য ডান্ডাটাকে এরকম করে মাটিতে গেড়ে দিয়েছে, দিয়ে সে ঘুমিয়ে গেছে। তো একজন এসে জিজ্ঞাসা করছে, বাইরে থেকে লোক এসে বৃন্দাবন করতে, বলছে बाबा आपने ऐसे करके सो गया बिना कुछ मच्छरदानी कुछ, अगर सांप काटा, बाघ आया तो आपको क्या होगा। अरे मेरा जो काम है मैं कर दिया, मैं डंडा रख दिया, अभी किशोरी जी है वो देख लेंगे, कृष्ण है कान्हा है वो देख लेंगे। এরকম এরকম ভাবে শরণাগত থাকতো। তো সেরকম ভাবে লোকনাথ গোস্বামীও এরকম ভাবেই ওখানে থাকতেন। তো উম, এখানে বলছে যে unknown to anyone, but after some days he met the dear disciples of মহাপ্রভু, কিন্তু কিছুদিন পরেই তিনি মহাপ্রভু খুব প্রিয় শিষ্যদের সঙ্গে তার দেখা হলো। কে? শ্রীরূপা,
শিল রূপ গোস্বামী, শিল সনাতন গোস্বামী, শ্রী গোপাল ভট্ট, শিল গোপাল ভট্ট গোস্বামী, শ্রী ভূগর্ভ, শিল ভূগর্ভ গোস্বামী অ্যান্ড আদার্স। তারপর যেসব প্রিয় পার্শ্বদেরা মহাপ্রভু, তারা কিন্তু তার মানে কি বুঝতে পারছি সবাই লোকনাথ গোস্বামীর থেকে বয়সে ছোট। তারা পরে এসেছে বৃন্দাবন, মানে লোকনাথ গোস্বামী সবার আগে বৃন্দাবনে গেছে। ঠিক আছে। তো এবারে লোকনাথ গোস্বামীর অনেকটা আনন্দ হচ্ছে যে মানে অনেক পার্শ্বদের এসে গেছে মহাপ্রভু, যারা মহাপ্রভু কৃপা প্রাপ্ত। মানে রূপ গোস্বামীকে মহাপ্রভু কত ভালোবাসে, যে শ্রী চৈতন্য মনোভীষ্টম, মহাপ্রভু যদি কিছু মনে ভাবতো, কি ভাবছে সেটা রূপ গোস্বামী বুঝে যেত, দিয়ে লিখে দিত। ভাবো। তো এইরকম এইরকম পার্শ্বদরা যখন এসে গেছে তাদের সঙ্গে তিনি খুব আনন্দ ছিলেন। দে আর অল ভেরি অ্যাফেকশনেট টু ওয়ান অ্যানাদার। তারা প্রত্যেকজন বৈষ্ণব যতজনের নাম এখানে বলা হলো, প্রত্যেকে একে একে অপরকে খুব ভালোবাসতো। অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ দাও দে ওয়ার ওয়ান, ওয়ার অফ ওয়ান মাইন্ড। আর এরকম মনে হতো তাদের প্রত্যেকের মন যেন একই ডাইরেকশনে চলছে, কারণ মনে অন্য কিছু চিন্তা নেই, শুধু কিভাবে মহাপ্রভুর ইচ্ছা পূর্ণ করবে আর ভগবানের ইচ্ছা পূর্ণ করবে, বাস। এটাই সবাই ভাব। অ্যামং দ্য গোস্বামীস, লোকনাথ ওয়াজ দ্য এল্ডেস্ট। সমস্ত গোস্বামীদের মধ্যে লোকনাথ গোস্বামী সব থেকে সিনিয়র ছিল বয়সে। হি ওয়াজ অলওয়েজ ইন্টেন্সলি অ্যাবজর্বড ইন লাভিং এস্ট্যাটিক মেলোস। তিনি সবসময়, হ্যাঁ, ভগবানের যে প্রেমের ভাবেতে তিনি সবসময় মত্ত থাকতেন। লাভিং, হি ওয়াজ অলওয়েজ অ্যাবজর্ব, always absorbed in the loving aesthetic mellows. In Hari Bhakti Bilas we find this verse. আমরা হরি ভক্তি বিলাস, যেটা সনাতন গোস্বামী লিখেছেন, তাতে একটা শ্লোক আমরা পাই। সেখানে বলছে, আই ওরশিপ শ্রীমতে কাশীশ্বর, শ্রীমতে লোকনাথ, শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ, who have taken shelter at the lotus feet of Sri Govinda Dev and who are very dear to Sri Vrindavan. তো আমরা হরিভক্তি বিলাস থেকে একটা শ্লোক পাই। সেই শ্লোকে এরকম লেখা আছে যে আমি কাশীশ্বর পণ্ডিতকে চরণে প্রণাম করি বা পুজো করছি, কাশীশ্বর পণ্ডিত। আর শ্রীমতের লোকনাথ, মানে আমি লোকনাথ গোস্বামীকে প্রণাম করছি। এটা এটা কে লিখছে? সনাতন গোস্বামী। হ্যাঁ। অ্যান্ড শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ, মানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যিনি চৈতন্য চরিতামৃত লিখেছেন, হু হ্যাভ টেকেন শেল্টার অ্যাট দ্য লোটাস ফিট অফ শ্রী গোবিন্দ। এনারা সবাই শ্রী গোবিন্দদেব, গোবিন্দদেব যিনি হচ্ছে যে রূপ গোস্বামীর প্রিয়তম বিগ্রহ, তার চরণে আশ্রয় গ্রহণ করেছে। অ্যান্ড হু আর ভেরি ডিয়ার টু শ্রী বৃন্দাবন, তারা প্রত্যেকেই বৃন্দাবন ধামের কাছে খুব প্রিয়। লোকনাথ গোস্বামী ইউজ টু ভিজিট দ্য মেনি প্লেসেস অফ কৃষ্ণস পাস টাইম। লোকনাথ গোস্বামী অনেক কৃষ্ণের যে লীলার স্থলী, সেগুলো ব্রজধামে তিনি ডেলি ভ্রমণ করতেন। অ্যান্ড ইন দিস ওয়ে হি ওয়াজ অলওয়েজ অ্যাবজর্ব ইন ইন্টেন্স এক্সট্যাসি। এইভাবে সবসময় তিনি কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে থাকতেন, ইন্টেন্স এক্সট্যাসি। লোকনাথ কেম টু ব্যাংকস অফ কিশোরী কুণ্ড। একদিন লোকনাথ গোস্বামী কিশোরী কুণ্ড বলে একটা জায়গা আছে, তার তটে এসেছেন, মানে একটা সরোবর বা কুণ্ড, তার তটে এসেছেন, পাড়েতে। উইদিন দ্য ভিলেজ অফ উমরাও, একটা একটা গ্রাম আছে, সেই গ্রামের নাম হচ্ছে উমরাও। বাই দ্য সাইড অফ ছত্রবন, এটা হচ্ছে ছত্রবন বলে একটা বন আছে, সেই বনেতে আছে। অ্যান্ড রিমেইন দেয়ার ফর ফিউ ডেজ, সেখানে তিনি কিছুদিন থাকলেন। লোকনাথ ওয়ান্টেড ভেরি মাচ টু বি এবল টু ওয়ার্শিপ দ্য ডিটি ফর্ম অফ দি লর্ড। তো লোকনাথ গোস্বামীর খুব ইচ্ছা ছিল যে তার একটা সুন্দর ভগবানের বিগ্রহ হবে, তার সে সেবা করবে। যেরকম প্রত্যেকটা বৈষ্ণবের ইচ্ছা হয় যে তার একটা কোনো প্রিয়তম বিগ্রহ হবে, যার সে সেবা করতে পারবে। হ্যাঁ, কারো কাছে শালিগ্রামজি থাকে, কারো কাছে গিরিরাজ থাকে, কার কারো কাছে রাধা কৃষ্ণ থাকে, কারো কাছে গৌর নিতাই থাকে। তো সেরকম লোকনাথ গোস্বামীও ইচ্ছা করছিল ডিটি ফর্ম অফ দ্য লর্ড, স্পেশালি শ্রীকৃষ্ণ, কৃষ্ণ রূপ, হু ইজ উইদিন দ্য হার্ট। কিন্তু কৃষ্ণ সাক্ষাৎ তার হৃদয়ে আছে, হার্ট অফ এভরিওয়ান। দাস প্রেজেন্টেড আ ডিটি ফর্ম অফ হিমসেলফ টু লোকনাথ টু worship। তিনি ইচ্ছা করলেন, মানে হয়তো পরের দিন সকালেই তিনি ঘুম থেকে উঠে দেখলেন তার সামনে একটা ভগবানের বিগ্রহ আর আছে, মানে তিনি সাক্ষাৎ ম্যানিফেস্ট হয়ে গেলেন, যেটা মানে ভগবান তার হৃদয়ে অলরেডি ছিল, এবার হৃদয় থেকে বাইরে বেরিয়ে একটা সুন্দর রূপ ধারণ করলেন, এরকম ভাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে লোকনাথ গোস্বামীর যে সেবিত বিগ্রহ, এখানে তো নামটা আসবে যতটা সম্ভব রাধা বিনোদ। তো তাকে কেউ তৈরি করেন, ভাবো, ভগবান নিজে থেকে লোকনাথ গোস্বামীর সেবা স্বীকার করার জন্য তিনি আবির্ভাব নিয়েছেন, এরকম। তো এখানে বলছে যে দ্য ডিটিস নেম ইজ রাধা বিনোদ। এই বিগ্রহের নাম ছিল রাধা বিনোদ। হ্যাভিং রিসিভ দ্য ডেটি, লোকনাথ লুকড আপ টু সি হু হ্যাড ব্রট হিম।
তখন তারপরে তখন যিনি যখন তিনি দেখলেন যে তার সামনে বিগ্রহ রাখা আছে, তখন তিনি ভাবলেন যে এই বিগ্রহ কে রেখে দিয়ে গেছে, আশেপাশে কি কেউ আছে এরকম করে দেখছে। হ্যাঁ। তো ব্রট হিম, বাট সিইং নো ওয়ান প্রেজেন্ট, তারপরে তিনি কাউকে দেখতে পেলেন না। হি বিগেন টু রিফ্লেক্ট অন দ্য মিস্ট্রি অফ হিস অ্যাপিয়ারেন্স। তখন তিনি ভাবতে শুরু করলেন যে এই যে বিগ্রহ সামনে আছে তার কিভাবে এলো, তার যে রহস্য সেটার ব্যাপারে। সিইং লোকনাথ ডিপ ইন থট, যখন দেখলেন যে লোকনাথ গোস্বামী খুব বেশি চিন্তা ভাবনা করছে, রাধা বিনোদ লাফড, তখন রাধা বিনোদ খুব জোর হাসলেন ওখানে। হ্যাঁ। হু উড ব্রট মি হিয়ার, কে আমাকে এখানে নিয়ে এলো, আই হ্যাভ কাম মাইসেলফ, আমাকে কে মানে নি, আমি নিজে থেকে এসেছি, এরকম বলছে। মানে ভাবো বিগ্রহ কথা বলছে, বিগ্রহ কথা বলছে। মানে আমরা ভাবি যে আরে যারা যারা নিওফাইট হতে পারে বা যারা ভক্ত না অভক্ত, তারা ভাবে যে আরে কি পাথর আছে, স্টোন আছে, এরা কি আছে, কেন বেকার এত খরচা করছে। কিন্তু ভগবান হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তো ভগবান যদি, আমরা যদি সেই স্তরে যাই, ভগবান শুধু আমাদের সঙ্গে কথা বলবে না, আমাদের সঙ্গে আদান প্রদান করতে হবে, সবকিছু করে। তো সেটাই এখানে বলছে। তো এখানে যতটা সম্ভব হয়তো রাধারানীও ছিল, কারণ এখানে নাম লেখা আছে রাধা বিনোদ, তার মানে হয়তো বিনোদজি মানে কৃষ্ণ, আর রাধারানী দুজনেই ছিল। বলছে কেউ আমাকে নিয়ে আসেনি, আমি এখানে নিজেই এসেছি। আই লিভ হিয়ার অন দ্য ব্যাংক অফ কিশোরী কুন্ডা, আমি এই যে কিশোরী কুন্ডা আছে এর পাড়েতে আমি থাকি, জঙ্গলেতে, কিশোরী কুন্ডা। অ্যান্ড দিস ইজ মাই ভিলেজ, এইটা হচ্ছে আমার গ্রাম, উমরাও। নাও প্লিজ গিভ মি সাম থিংস টু ইট, এখন আমাকে কিছু একটা জিনিস দাও, খাবার জন্য কিছু দাও, এরকম বলছে। ঠিক আছে। তো এই এই যে কিশোরী কুণ্ডা আছে, এখানে একটা খুব সুন্দর লীলা হয়েছিল, একটা লীলা হয়েছিল, সেই লীলাটা আমি ছোট্ট ভাবে বলবো। সেটা হচ্ছে যে একবার একবার হচ্ছে যে কৃষ্ণের যে সখারা আছে, তারা এরকম গোটা ব্রজভূমিতে বৃন্দাবনেতে ঢাকঢোল পার্টি বাজাচ্ছে, যে আমাদের কৃষ্ণ হচ্ছে বৃন্দাবনের রাজা, কৃষ্ণ হচ্ছে বৃন্দাবনের ছত্রপতি, ছত্রপতি মানে রাজা। ঠিক আছে। তো এরকম ভাবে অলরেডি চারদিকে ঢাকঢোল পার্টি পিটি দিয়েছে। আবার একটা দল অলরেডি ঢাকঢোল বাজাতে বাজাতে যাচ্ছে, তাতে মধুমঙ্গল আছে, ঠিক আছে, যে হচ্ছে পেটুক পেটুক ব্রাহ্মণ। আর এদিকে রাধারানী, রাধারানীর যে সখীরা আছে, তারা আবার এই যে উমরাও বলে যে জায়গা আছে সেইখানে, উমরাও কথাটার মানে হচ্ছে যে রানী, রানী। উম, তো সেইখানে অলরেডি রাধারানীকে উমরাও বলে ঘোষণা করে দিচ্ছে, যে রাধারানী হচ্ছে অ্যাকচুয়ালি এখানে রানী, ঠিক আছে, সবকিছুর অধিপতে, কৃষ্ণ কেউ নয়, বেকার। তো এরকম ভাবে যখন এবারে রাধারানীকে তারা কি করছে, খুব সুন্দর একটা সিংহাসনেতে বসিয়েছে, তারপরে তারা সবাই কি করছে, চামর করছে, কেউ পাখা করছে, কেউ সুন্দর মালা তৈরি করে রাধারানীকে পরাচ্ছে, কেউ তার পায়েতে ডিজাইন করছে, হ্যাঁ, কেউ ঘুঙরু বা ইয়ে করে দিচ্ছে, লাগিয়ে দিচ্ছে। তখন কি হচ্ছে, তারা সামনে থেকে দেখছে একটা দল যাচ্ছে, এই কৃষ্ণ হচ্ছে ছত্রপতি, কৃষ্ণ ছত্রপতি বলতে বলতে। হ্যাঁ। তখন কি হচ্ছে, এদেরকে ধরে আনো, রাধারানী বলছে এদেরকে ধরে আনো। সবগুলো পালিয়ে গেছে, শুধু একজন ধরা পড়েছে, ওই পেটুক মধুমঙ্গল। ঠিক আছে। তো বলছে একে বুঝিয়ে দাও যে এখানে আসল রানী কে, না আসল কার হাতে সমস্ত কিছু আছে। তো তখন কি হয়েছে, তো গোপীরা সবাই বুঝাচ্ছে মধুমঙ্গলকে, দেখো তুমি বেশি কায়দা করবে না, আমাদের এই যে বৃন্দাবন ধাম, এখানে হচ্ছে সবকিছু রাধারানী চলে, এখানে কৃষ্ণ চলবে না। তো দিয়ে বলছে না আমি এটা মানবো না, কিন্তু বলছে না তোমাকে মানতেই হবে, তোমাকে শুধু মানতে হবে না, তোমাকে কৃষ্ণকে গিয়ে বলতে হবে যে রাধারানী হচ্ছে এখানে লিডার, তোমাদেরকে এসে এবং সাক্ষাৎ কৃষ্ণকে নিয়ে আসো, নিয়ে এসে বলো রাধারানীর কাছে আত্মসমর্পণ করতে। তো তো সেই মধুমঙ্গলের সাথে কথা ডাইজেস্ট হচ্ছে না। বলছে তখন রাধারানী ললিতা দেবী বা বিশাখা দেবীকে বলছে, বলছে পেটুক ব্রাহ্মণ এরকম ভাবে শুনবে না, একে ভালো করে খাওয়াতে হবে, একে ভালো করে কি খাবার টাবার চাইছে দেখো, ওদেরকে দিয়ে দাও তাহলে ও শুনে নিবে। তো দেব মধুমঙ্গল বলছে হ্যাঁ আমাকে খাবার দাও তাহলে আমি করবো। দিয়ে কি হয়েছে, সব গোপীদের কাছে তো অনেক রকম খাবার দাবার থাকে, সবকিছু খাবার দিয়েছে, মধুমঙ্গল পেট ভরে খেয়েছে। দিয়ে তারপরে মধুমঙ্গল রাধারানীর গুণ গাইতে গাইতে যাচ্ছে। তো গিয়ে তারপরে কৃষ্ণকে, কৃষ্ণকে শুধু বুঝায়নি, কৃষ্ণকে ধরে ধরে নিয়ে এসছে, ধরে নিয়ে এসছে। তারপরে কি হয়েছে, কৃষ্ণকে গোপীরা তারপরে রাধারানীর পাশে বসেছে, দিয়ে তারপরে তাদেরকে সুন্দরভাবে সেখানে আরতি করেছিল, যে সেই যে লীলাটা সেখানে হয়েছিল ওই জায়গাটা থেকে, ওই জায়গাটার নাম হয়েছে ছত্রবন, ছত্রবন, যেটা আছে যেখানে কিশোরী কুণ্ড আছে, উমরাও আছে। অ্যাকচুয়ালি বৃন্দাবনে অনেক বন আছে যেখানে এখনো কিন্তু আমরা যাইনি, আমি নিজেও এখনো যাইনি, বাট আমি পরম পূজ্য ইন্দ্রদুম্ন স্বামী মহারাজের মুখ থেকে শুনেছি, আর আরো কয়েক বৈষ্ণবের মুখ থেকে শুনেছি, আজকে তারা আরেকবার রিমেম্বার করে 30 দিনের পরিক্রমা সেটা। তো এখানে বলছে যে নাও প্লিজ গিভ মি সামথিং ইট, তা আমাকে কিছু এখন খাবার দাও, খেতে দাও। লোকনাথ ওয়াজ
beside himself with bliss and being immersed in that ecstasy. তো যখন লোকনাথ গোস্বামী এইসব শুনলেন, তখন সে আনন্দে মগ্ন হয়ে গেলেন, যে তখন ভাবেতে পুরো তিনি ডুবে গেলেন, কৃষ্ণ প্রেমের ভাবে। হি প্রিপেয়ার্ড সাম ফুড স্টাফ, কিছু খাবার তিনি তৈরি করলেন, অফার দেম টু রাধা বিনোদ, যে রাধা বিনোদকে সেটা অফার করলেন। দেন হি মেড এ বেড অফ ফ্লাওয়ার, তারপরে একটা সুন্দর ফুল দিয়ে খাট তৈরি করলেন, অ্যান্ড মেড দ্য ডিটি লাই ডাউন টু টেক রেস্ট, তারপরে বিগ্রহকে শুইয়ে দিলেন সেখানে বিশ্রাম করার জন্য। হি ফ্যান দ্য ডিটি, তারপরে সেখানে শুয়ে দেওয়ার পরে তিনি চামর দিয়ে ভগবানকে হাওয়া করছিলেন। হ্যাঁ, এখানে চামর নেই, এখানে বলছে উইথ সাম লিভস। এখানে লোকনাথ গোস্বামী এত দরিদ্র যে তার কাছে চামর কেনারও কিছু নেই। কি করেছিল, পাতা নিচে গাছের, গাছের পাতা নিয়ে এরকম করে ভগবানকে হাওয়া করছে। দেখো, অ্যাকচুয়ালি ভগবানের সেবা আছে ভাবের সেবা। ঠিক আছে, আমাদের উচিত বৈদিক ভক্তিতে সবকিছু নিয়ম কানুন পালন করে করা, কিন্তু যদি জিনিসপত্র না থাকে তবুও আমরা যতটা প্রেম ভালোবাসার সঙ্গে সেবা করতে পারি, তাতে ভগবান সেটাকে অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, যেমন যেমন ধরো আমি কিছুদিন আগে দেখছিলাম যে আমাদের একজন একজন পূজারি ঘন্টা বাজাচ্ছে, যে ঘন্টার ভিতরে যে জিনিসটা থাকে না, ওই জিনিসটা নেই, যে টুং টুং করে যেটা হয়, শুধু চুড়িটা আছে। তো তো আমি বলছি যে প্রভু এটা কি, চুড়িটাতে কি হবে? বলছে ওর ওটাই পছন্দ, ওটা বাজাচ্ছে, তো ভগবান ওটা স্বীকার করবে। তো সেরকম ভাবে অনেক সময় আমাদের কাছে জিনিস হয়তো পারফেক্ট থাকে না, কিন্তু যদি আমাদের মনের ভাবটা যদি পারফেক্ট থাকে, ভগবান সেটাও স্বীকার করে, তো অসুবিধা নেই। ঠিক আছে, ধরো আহ অনেক সময় ধরো পঞ্চপ্রদীপ দেখানো হচ্ছে ভগবানকে, কিন্তু যদি তুমি একটু বেশি করে ঘিটাকে নিগড়ে নাও, তোমার দেখাতে দেখাতে একটা প্রদীপ হয়তো নিচে পড়ে যেতে পারে, খুব শুকনো হয়ে গেল নিচটা, যদি লম্বা 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 যখন হয়, তখন তাহলে চারটে প্রদীপ যদি ভগবানকে দেখে, ভগবান সেটা স্বীকার করবে না? সেরকম না, ভগবান যদি তার সেই রকম ভাব থাকে, সেবা ভাব থাকে, ভক্তির ভাব থাকে, তো ভগবান সেটাই স্বীকার করেন, সেরকম হচ্ছে ব্যাপার। তো এখানে লোকনাথ গোস্বামীকে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানকে শুইয়ে দেওয়ার পরে ভগবানকে ইয়ে দিয়ে, পাতা দিয়ে, পাখা দিয়ে তিনি কি করছেন, মাসাজ করছেন, অ্যান্ড মেডিটেটেড অন মাসাজিং দ্য লোটাস ফিট অফ লর্ড। আর তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি যেন ভগবানের চরণ মাসাজ করছি, ভগবানকে বিশ্রাম করে। হ্যাঁ, মাসাজিং হিজ বডি ফিট, বিশেষ করে তার চরণ। হ্যাভিং সারেন্ডার্ড হিজ বডি, মাইন্ড অ্যান্ড ভেরি লাইফ ইটসেলফ, হি ওয়াজ টোটালি অ্যাবজর্বড অ্যাজ থট, অ্যাজ দাউ ড্রিঙ্কিং আ ফ্লো অফ হানি লাইক নেক্টার। তো তিনি তার মানসা, দেহ গেহ সবকিছু, মানে তার শরীর, মন, তার নিজের সবকিছু, সর্বস্ব ভগবানের চরণ নিবেদন করে দিয়ে তিনি সবসময় যেন অমৃত পান করতেন, আর ভগবানের চিন্তায় সবসময় যেন নিমগ্ন থাকতেন, এরকম আমি বলছি। লোকনাথ গোস্বামী হ্যাড নো পার্মানেন্ট অ্যাবোর্ড, লোকনাথ গোস্বামীর কোনো থাকার কোনো জায়গা ছিল না। আজকে একটা গাছ, কালকে একটা গাছের তলায়, পরশুদিন একটা গাছের তলায়, এরকম ভাবে থাকে। তো উম, এত বড় বৈরাগী ছিল যে সাম ব্রজবাসী ভিলেজার্স ওয়ান্টেড টু বিল্ড আ লিটল হার্ট ফর হিম। কয়েকজন ব্রজবাসী দেখলেন যে লোকনাথ গোস্বামী এরকম একটা বিগ্রহ পেয়েছে রাধা বিনোদ, তো বললেন যে চলো আপনার জন্য আমরা একটা কুঁড়ে ঘর তৈরি করে দিই, ছোট ঘর তৈরি করি যেখানে আপনার ভগবানকে রাখবেন সবকিছু। ঠিক আছে, তো বাট বিল্ড হার্ট ফর হিম, বাট হি উড নট এগ্রি, কিন্তু লোকনাথ গোস্বামী রাজি হচ্ছেন না। হি মেড আ ব্যাগ ফর রাধা বিনোদ, তিনি একটা ঝোলা তৈরি করলেন রাধা বিনোদের জন্য। ঠিক আছে, অ্যান্ড ব্যাগ ফর রাধা বিনোদ হুইচ হি কেপ্ট অ্যারাউন্ড হিজ নেক, দিয়ে কি করলেন, তিনি গলাতে এরকম করে ঝোলাটা ঝুলিয়ে দিলেন, আর তার ভিতরে রাধা বিনোদকে বসিয়ে দিলেন। ঠিক আছে, তো দিয়ে বলছে রাধা বিনোদ ওয়াজ অ্যাজ দাও আর রেয়ার জেম সাসপেন্ডেড অন এ নেকলেস ফাউন্ড রাউন্ড দ্য নেক অফ দ্য লোকনাথ। যেন এরকম মনে হচ্ছিল যে রাধা বিনোদ যেন একটা খুব সুন্দর জুয়েল, মানে হীরামতি, তাকে লোকনাথ যেন গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরছে, এরকম এরকম মনে হচ্ছিল। হুম। তো যেমন নিজে বৈরাগী, সেরকম ভগবানকে সেরকম ভাবে রাখছে। ভগবানকে কি করছে, তার নিয়ে আমার তো কোনো থাকার জায়গা নেই, লোকনাথ লোকনাথ গোস্বামী ভাবছে, তো গলায় এরকম একটা ঝোলা বানিয়ে ভগবানকে তার ভিতরে ঢুকিয়ে নিয়ে এই যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, এরকম ভাবে। ঠিক আছে, যেখানে শুলো সেখানে হয়তো টাঙিয়ে দিল, বা সেখানে পাশে রেখে দিল, সব শুয়ে দিল, এরকম ভাবে রাধাকৃষ্ণ। তো এখানে বলছে যে his activities represented the crazed jewel of asceticism, and the other Goswamis managed to keep him in their company only by great endeavor। বলছে বাকি গোস্বামী যারা ছিল, তারা তারাও প্রত্যেকে কিছু না কিছু বিগ্রহ পেয়েছিল, ভগবান তাদের কাছে এসেছিল। যেমন রূপ গোস্বামী, শিলা রূপ গোস্বামী, গোবিন্দজি, গোবিন্দ দেবজি, তারপরে শিলা সনাতন গোস্বামী, মদন মোহনজি। ঠিক আছে, তো বলছে এনারা সবাই যখন তাদের কাছে ভগবান বিগ্রহ আসে, তো ধীরে ধীরে কেউ না কেউ বৈষ্ণবেরা এসে বা ব্রজবাসীরা এসে তাদের জন্য মন্দির তৈরি করে দেয়, বা রাজপুত রাজারা এসে,
তো বলছে বাকি যে গৌড়ীয়, বাকি যে গোস্বামীরা ওখানে ছিল, তারা অনেক কষ্টে লোকনাথ গোস্বামীকে একটা জায়গায় রাখতো। মানে সে থাকতে চাইছো না, তো বলতো না আমি এখানে থাকবো না, আমি ওখানে যাব, ওখানে যাব, ওখানে যাব। কিন্তু তাকে অনেক কষ্টে এক জায়গায় রাখতো, সেটা এখানে বলছে। বিশেষ করে তাদের সঙ্গে যে তা আমার, আপনি আমাদের এখানে থাকুন, আমাকে সঙ্গ দিন, এরকম ভাবে তারা তাকে অনুরোধ করতো যে সে এখানে থাকতো। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোকনাথ গোস্বামী। এটা খুব কঠিন লোকনাথ গোস্বামীর চরিত্র বর্ণনা করা। হু ওয়াজ সো ডিয়ার টু মহাপ্রভু, যিনি মহাপ্রভুর এত প্রিয় ছিলেন। হোয়েন মহাপ্রভু অ্যান্ড সাম অফ দ্য আদার গোস্বামীস বিগেন দেয়ার পাস টাইমস অফ ডিসঅ্যাপিয়ারেন্স। হ্যাঁ, যখন মহাপ্রভু, এক মিনিট, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোকনাথ গোস্বামী। লোকনাথ গোস্বামীর চরিত্র বর্ণনা করা খুব কঠিন। হু ওয়াজ সো ডিয়ার টু মহাপ্রভু, যিনি মহাপ্রভুর এত প্রিয় ছিলেন। হোয়েন মহাপ্রভু অ্যান্ড সাম আদার গোস্বামীস, যখন মহাপ্রভু এবং বাকি গোস্বামীরা বিগেন দেয়ার পাস টাইমস অফ ডিসঅ্যাপিয়ারেন্স, যখন একে একে করে এই জড়জগৎ ছেড়ে তিনি চলে যাচ্ছিলেন ভগবত ধামে, লোকনাথ মেনটেন্ড হিজ লাইফ অনলি ডিউ টু দ্য ডিজায়ার অফ মহাপ্রভু। শুধুমাত্র মহাপ্রভুর ইচ্ছা পূর্ণ করার জন্য সে প্রাণটা ধরে রেখেছিলেন লোকনাথ গোস্বামী। শ্রী লোকনাথ গোস্বামী ইনিশিয়েটেড নরোত্তম দাস ঠাকুর। লোকনাথ গোস্বামী নরোত্তম দাস ঠাকুর, শ্রী নরোত্তম দাস ঠাকুরকে দীক্ষা দিয়েছিলেন, তার গুরুদেব শ্রী নরোত্তম দাস ঠাকুর। আমরা যে এত ভজন গাই, শ্রী গুরু চরণা পদ্মা কেবল ভাপতি সদ্মা, লাস্টে কি বলে, লোকনাথ লোকের জীবানা, বলে না, হাহা প্রভু কর দয়া, দেহ মরে পদ ছায়া। তো এখানে নরোত্তম দাস ঠাকুর কাকে ডাকছে? তার গুরুদেবকে, লোকনাথ গোস্বামী। এইভাবে আমরা প্রত্যেকদিন সেখানে গাইছি নরোত্তম দাস ঠাকুর। ঠিক আছে। তো ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয় ইন দ্য ডিভাইন মন্ত্রা, তাকে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রে তাকে দীক্ষা দিয়েছিলেন। দের ইজ নো মেনশন এনিহোয়ার অফ এনি আদার ডিসাইপল অফ হিস। আর কোনো তার যে তিনি যে কোনো আর কোনো শিষ্য গ্রহণ করেছিলেন তার জীবনকালে, তার কোনো জায়গায় কোনো উল্লেখ নেই। মানে একমাত্র শিষ্য, একদম হীরামতি। যখন যদি আকাশে একটা চাঁদ থাকে, এতগুলো তারার কি দরকার আছে, সেরকম হচ্ছে ব্যাপার। তো যে একজনই এমন শিষ্য তৈরি করেছেন যে এত এত শিষ্য বাকি তৈরি করেছে নরোত্তম দাস ঠাকুর। ঠিক আছে। নরোত্তম, সো এখানে বলছে ইট ইজ নট পসিবল টু ডিসক্রাইব দ্য কেয়ার উইথ হুইচ নরোত্তম দাস ঠাকুর সার্ভ হিজ গুরু। এটা বর্ণনা করা যাবে না ভাষাতে, যে নরোত্তম দাস ঠাকুর তার গুরুদেব ছিল লোকনাথ গোস্বামীর কিভাবে সেবা করত। ইন দ্য আর্লি মর্নিং হি উড ক্লিন দ্য প্লেস where his guru passed stool and urine. এটার ব্যাপারে যদি আমি বলি, তাহলে একটু অল্প বলছি যে কিভাবে আহ, কি হয়েছিল আসলে। তো এরকম হয়েছে যে শিলা নরোত্তম দাস ঠাকুর যখন বৃন্দাবন যাচ্ছিলেন, তার ঘর ছেড়ে দিয়ে বাড়ি ত্যাগ করে, তিনি বাংলাদেশ থেকে, বাংলাদেশের খেতুরি, খেতুরি বলে গ্রাম আছে। তো তখন তিনি দৌড়ে দৌড়ে যাচ্ছিলেন, তিনি একজন রাজার ছেলে ছিলেন নরোত্তম দাস ঠাকুর। আর তিনি ওই পদ্মা নদীর পাড়ে গিয়ে সেখানে স্নান করতে গেছিলেন, তাকে কৃষ্ণ প্রেম দিয়ে দিয়েছে। মহাপ্রভু তার জন্য কৃষ্ণ প্রেম দিয়ে গেছিল পদ্মা নদীকে, দিয়ে বলেছিল যে ভবিষ্যতে আমার একজন প্রিয় পার্ষদ আসবে, তার নাম হবে নরোত্তম, সে এলে তুমি তাকে এই কৃষ্ণ প্রেম দিয়ে দেবে। তো সে যখন এরকম করে স্নান করতে গেছে, তাকে এরকম করে জল আছড়ে একদম এসছে, বুঝে গেছে যে তার পা যে ছুঁয়েছে, সঙ্গে সঙ্গে বুঝে গেছে যে নরোত্তম। দিয়ে তারপরে কি হয়েছে, তাকে কৃষ্ণ প্রেম দিয়ে দিয়েছে, সে সেখানে অচেতন হয়ে গেছে। তার গায়ের রং আগে কালো ছিল, সেখান থেকে সোনালী রং হয়ে যায়, গায়ের রং সোনালী রং কৃষ্ণ প্রেম পেয়ে। তারপরে সে পুরো পাগলের মতন হয়ে যায়, দেশে বৃন্দাবনে দিয়ে বেরিয়ে যায়। সে যখন বৃন্দাবন যায়, সে জানেও না যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এনারা অলরেডি চলে গেছেন। তিনি ভেবেছিলেন হয়তো রূপ গোস্বামী পাদের থেকে দীক্ষা নেবেন বা কিছু এরকম ভেবেছিলেন। দিয়ে তিনি যখন বৃন্দাবন পৌঁছেছেন অনেক কষ্টে, ততদিনে, তখন তিনি খবর পেয়েছেন যে অ্যাকচুয়ালি রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী এরকম সব বৈষ্ণবেরা সব চলে গেছেন। তখন তিনি কান্না করছেন, মাটিতে গড়াগড়ি খাচ্ছেন যে আমার কি হবে। তখন তাকে মহাপ্রভু স্বপ্নে আসে, যে বলে যে আমার প্রিয় শিষ্য, প্রিয় পার্ষদ লোকনাথ গোস্বামী আছে, তুমি ওর কাছে যাও, ওর কাছ থেকে তুমি দীক্ষা নাও, এরকম বলো। তো দিয়ে এবার তিনি যখন লোকনাথ গোস্বামীর কাছে গেছিলেন, সেটা কিন্তু খুব সোজা ছিল না। লোকনাথ গোস্বামী ছিলেন চরম বৈরাগী, আর নিজে এত দৈন্যতা যে নিজেকে অযোগ্য মনে করতেন। তিনি গেছেন, গিয়ে বলছেন যে আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। আর লোকনাথ গোস্বামী বলছে আমি আপনাকে দীক্ষা দেবো, আপনি এত বড় রাজার ছেলে, এত যোগ্য ব্যক্তি, আর আমি একটা কোথাকার কে, আমার কোনো যোগ্যতাই নেই গুরু হওয়ার, দীক্ষা দেওয়ার। তো দিয়ে
এখন নরোত্তম দাস ঠাকুর অনেক অনুরোধ বিরোধ করেছে, কিন্তু কিছুতেই সে রাজি হয়নি। লাস্টে নরোত্তম দাস ঠাকুর পুরো দৃঢ় প্রতিজ্ঞ যে আমাকে কোনো না কোনো ভাবে লোকনাথ গোস্বামীর কাছ থেকে দীক্ষা নিতেই হবে, আমাকে গুরুদেবকে আমাকে খুশি করতে হবে। গুরুদেব যদি খুশি হয় তাহলে সে অবশ্যই তাকে শিষ্য হিসাবে স্বীকার করবে, দীক্ষা দেবে, সেটাও জানতো। তো নরোত্তম দাস ঠাকুর কি করতো, লোকনাথ গোস্বামী একটা জঙ্গলে থাকতো, নরোত্তম দাস ঠাকুর পাশে জঙ্গলে থাকতো লুকিয়ে। লোকনাথ গোস্বামী ভোরবেলা 3টের সময় ঘুম থেকে উঠতো, দিয়ে জঙ্গলের ভিতরে যেত পেট খালি করতো, দিয়ে তারপরে সেখান থেকে হেঁটে হেঁটে যমুনা যেত, গিয়ে স্নান করতো, দিয়ে আবার তার কোথায় কুটির না কোথায় ভজন কুটিরে আসতো। তো নরোত্তম দাস ঠাকুর সেই পাশের জঙ্গল থেকে অপেক্ষা করতে কখন গুরুদেব এখানে পেট খালি করে যাবে। তারপরে সেখানে গিয়ে সে গুরুদেবের যে মানে কি বলবো পায়খানা সে হাতে করে উঠিয়ে অন্য জায়গায় ফেলে আসতো, দিয়ে ওই জায়গাটা পুরো গোবর টোবর দিয়ে একদম পরিষ্কার করে হবে, এরকম ভাবে সেবা করতো। দিয়ে এদিকে লোকনাথ গোস্বামী দেখছে যে আমি আগে দেখতাম আমি যেখানে আগে পায়খানা করতাম পরের দিন আবার অন্য জায়গায় যেতে হচ্ছে, এবারে দেখছি এখন প্রত্যেকদিন সেই জায়গা পরিষ্কার কি করে আছে, কে করছে এইসব এরকম ধরনের। তো একদিন কি করেছে, লোকনাথ গোস্বামী সকালবেলা তার কাজকর্ম করার পরে সে একটি পাশের জঙ্গলে গিয়ে এরকম করে লুকিয়ে দেখছে যে কি হচ্ছে ব্যাপার। তখন দেখছে এরকম নরোত্তম চুপচাপ চুপচাপ এলো, এসে এরকম করে এরকম করছে। তো সেই দেখে নরোত্তমের যে মানে কি বলবো গুরুর প্রতি যে ভালোবাসা, যে তার বিনম্রতা, এই দেখে লোকনাথ গোস্বামীর সহ্য হলো না। লোকনাথ গোস্বামী বলছে, নরোত্তম তুমি এটা কি করছো, তোমার মতো রাজকুমারের এটা করা সাজে না, ঠিক আছে। তো এরকম দিয়ে তারপরে তিনি ঠিক করেন যে আমি নরোত্তম দাস ঠাকুরকে দীক্ষা দেবো। তো এইভাবে লোকনাথ গোস্বামী যে ঠিক করেছিলেন কোনোদিন কাউকে দীক্ষা দেবেন না, কাউকে শিষ্য করবেন না, অথচ সেও নরোত্তম দাস ঠাকুরকে দীক্ষা দেয়, একমাত্র শিষ্য। তো এই ভাবো যে নরোত্তম দাস এই জন্য এখানে বলছে যে নরোত্তম দাস ঠাকুর কিভাবে গুরু সেবা করছিল সেটা এখানে লেখা সম্ভব নয়, কিন্তু আমি শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ একটা লেকচার দিয়েছিলেন, তাতে এই ব্যাপারে ডিটেলসে লিখেছিলেন, বলেছিলেন। সেখান থেকে আমি শুনেছি যেটা সেটাই আমি বললাম। খুব সুন্দর মহারাজ লেকচার দেন নরোত্তম দাস ঠাকুরের উপর। যে হ্যাঁ, লোকনাথ গোস্বামী হ্যাভিং বিকাম কোয়াইট অ্যাডভান্স ইন ইয়ার্স, যখন লোকনাথ গোস্বামীর অনেক বয়স হয়ে যায়, এন্টার্ড ইনটু হিজ ইটার্নাল পাস্ট টাইম, তখন তিনি তার শরীর ত্যাগ করেন, নিত্যলীলায় প্রবেশ করেন। ওয়াইল রিসাইডিং অ্যাট খাদির বন, বৃন্দাবনে একটা বন আছে যেটা নাম খাদির বন, সেই বনে থেকে হুম দেয়ার ইজ এ লার্জ লেক, দেয়ার কল্ড শ্রী যুগল কুণ্ড, যেখানে একটা খুব সুন্দর বড় সরোবর আছে, যেই সরোবরটার নাম হচ্ছে যুগল কুণ্ড। অন দ্য ব্যাংকস অফ হুইচ সেই যুগল কুণ্ডের তীরেতে তটেতে তার সমাধি এখনো আছে। হ্যাঁ, হিজ সমাধি ইজ এস্টাবলিশ। এই ওর্সিপেবল ডিটি শ্রী শ্রী রাধা বিনোদ আর অ্যাট প্রেজেন্ট ওর্সিপ এট জয়পুর রাজস্থান। এখন তার যে সেবিত বিগ্রহ, প্রিয়তম বিগ্রহ রাধা বিনোদজি এখন জয়পুরে রাজস্থানে আছেন। আমরা গিয়েছিলাম আগে আমার শিক্ষাগুরু বলরাম গোস্বামী জয়পুরে গিয়ে 7 দিন ছিলেন, তখন সমস্ত গোস্বামীদের বিগ্রহ দর্শন করেছেন। কিন্তু এখন আবার মনে হয় যে আবার কবে জয়পুর যাবো, কিন্তু উম, হচ্ছে না, হয়ে উঠছে না। তো এখানে বলছে যে হ্যাঁ ভারতের মধ্যে রাজস্থান। হিজ পুষ্প সমাধি ইজ উইথিন দ্য কোর্টইয়ার্ড অফ শ্রী গোকুলানন্দ মন্দির। আর একটা গোকুলানন্দ বলে মন্দির আছে, সেই মন্দিরের আহ মানে ইয়েতে দালানেতে সেখানে তার পুষ্প সমাধি আছে লোকনাথ গোস্বামী। ইট ইজ সেড দ্যাট শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অ্যাপ্রোচ লোকনাথ গোস্বামী ফর হিস ব্লেসিংস। এরকম বলা হয় যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত লেখা আছে আগে লোকনাথ গোস্বামীর কাছে যায় আশীর্বাদ নেওয়ার জন্য। So his blessings and any information that he might be able to supply in order that he might satisfactorily compose শ্রী চৈতন্য চরিতামৃত। আর তার কাছ থেকে কথার সঙ্গে অনেক কথাও বলতে গেছিলেন, যদি তিনি চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে যা যা জিনিস জানেন সেগুলো যদি একটু বলে দেন তাহলে তিনি লিখতে পারবেন। হুম, তো খুব সুন্দরভাবে বর্ণনা দিতে পারবেন। ইন অর্ডার টু অনার দ্য রিকোয়েস্ট অফ গ্রেট বৈষ্ণব, তো এইজন মহান বৈষ্ণবের ইচ্ছা পূর্ণ করার জন্য হি দেয়ারফোর ডিড নট রাইট এনিথিং অ্যাবাউট হিম। তখন লোকনাথ গোস্বামী বলেছিল যে ঠিক আছে আমি যা যা জানি মহাপ্রভুর ব্যাপারে সব বলবো, কিন্তু আমার একটা অনুরোধ আছে, সেটা আগে আপনি কথা দিন যে আপনি আমার নাম ভুল করেও লিখবেন না চৈতন্য চরিতামৃত, আমার নাম যেন না আসে একবার। ভাবুন যে কি বিনম্রতা। সে সে বৈষ্ণব হচ্ছে, তার নাম যশ কোনোদিন চায় না, অথচ নাম যশ তার পিছনে পিছনে দৌড়াতে হবে। আমরা শুনেছি যে মাধবেন্দ্র পুরী নাম যশ চাইতো না, লাভ পূজা প্রতিষ্ঠা চাইতো না, আর লাভ পূজা প্রতিষ্ঠায় মাধবেন্দ্র পুরীর পিছনে পিছনে দৌড়াচ্ছে, এরকম হয়। ঠিক আছে, তো সেরকম এখানে লোকনাথ গোস্বামী বলছে আমি সব বলে দেবো, কিন্তু আমার নাম যেন একটুকু জায়গায় না আসে। তো
তো তার কথা রাখার জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রাজি হয়েছিল, ঠিক আছে আমি আপনার নাম লিখলাম। He therefore did not write anything about him. His disappearance is on the eighth day of bright fortnight in the month of Shravan. শ্রাবণ মাসের অষ্টম দিনে, হ্যাঁ, যখন চন্দ্র আকাশে থাকে সেই দিনে তার তিরোভাব হয়েছিল, ডিসঅ্যাপিয়ারেন্স। শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় হ্যাজ প্রেড এট দ্য লোটাস ফিট অফ হিস গুরু অ্যাজ ফলোস। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার গুরুদেবের চরণে এইভাবে প্রার্থনা করেছেন, ও মাই লর্ড লোকনাথ, ও আমার প্রভু লোকনাথ, প্লিজ কিপ মি অ্যাট ইউর ফিট, আপনি দয়া করে আপনার চরণে আমাকে রাখুন। অ্যাজ ইফ ইট প্লিজেস ইউ, যেরকম ভাবে আপনার ইচ্ছা হয় আমাকে সেভাবে রাখুন। প্লিজ লেট ইউর গ্ল্যান্স অফ মার্সি ফল আপন মি, আপনার কৃপা কটাক্ষ যেন আমার উপর পড়ে, আপনার দৃষ্টি। আই হ্যাভ এ গ্রেট লঙ্গিং দ্যাট মাই মাইন্ডস ডিজায়ার মাইট বি ফুলফিলড, আমার খুব বড় ইচ্ছা আছে যে আমার মনের ইচ্ছা যেন পূর্ণ হয়ে যায়, হ্যাঁ, মানে কৃষ্ণ প্রাপ্তি। However, one get the association of Lord Chaitanya, there also he gets the association of Sri Sri Radha Krishna. যেখানে যেখানে একজন ব্যক্তি মহাপ্রভুর সঙ্গ পায় সেখানে সে রাধা কৃষ্ণের সঙ্গ পেয়ে যায়। ইফ ইউ আর নট মার্সিফুল টু মি, দেন হু উইল বি, বলছে গুরুদেব আপনি যদি আমার উপর দয়া না করেন তাহলে কে দয়া করবে। দিস টাইম প্লিজ ফুলফিল মাই মাইন্ডস ডিজায়ার, এ সময় আপনি দয়া করে আমার মনের ইচ্ছা পূর্ণ করুন। ইন দ্য থ্রি ওয়ার্ল্ডস আই হ্যাভ নো ওয়ান আদার দ্যান ইউ, ত্রিভুবনে আপনার, আপনাকে ছেড়ে আমার আর কেউ নেই। হুম। তো একজন শিষ্যের এরকম ভাবা উচিত তার গুরুর প্রতি, যে আমার গুরুদেব ছাড়া আমাকে উদ্ধার করার ত্রিভুবন আর কেউ নেই। এরকম ভাব যদি আমরা ভাবি তাহলে আমরা অ্যাকচুয়ালি গুরুদেবের শরণাগতি নিতে পারবো, ঠিক আছে। নাহলে যে অনন্য ভাবটা আসুন, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি যে নরোত্তম দাস ঠাকুর তার গুরুদেবকে কিভাবে ভালোবাসে, তাই না, সেটাই। আই হ্যাভ নো ওয়ান আদার দ্যান ইউ, প্লিজ কিপ মি ইয়োর অ্যাট ইয়োর লোটাস ফিট, আপনি দয়া করে আপনার শ্রীচরণে আমাকে রাখুন। হোয়ার আই মাইট হিয়ার ডে অ্যান্ড নাইট, যেখানে আমি দিবা রাত্রি, হ্যাঁ, আহ, শ্রবণ করতে পারবো ইয়োর সংস, আপনার লেখা যে বিভিন্ন স্তবক যেগুলো ভগবানের গুণগানের জন্য আপনি লিখেছেন। ডেসক্রাইব দ্য লীলা অফ শ্রী শ্রী রাধা কৃষ্ণ, শ্রী শ্রী রাধা কৃষ্ণের লীলা বর্ণনা করে আপনি যে বিভিন্ন স্তবক লিখেছেন, ভজন লিখেছেন, সেগুলো আমি শ্রবণ করবো, আমি গাইবো। উইদাউট ইউ দ্য ডিজায়ার অফ নরোত্তম ক্যান নট বি ফুলফিলড, আপনাকে ছেড়ে নরোত্তম দাস ঠাকুরের ইচ্ছা কি করে পূর্ণ হবে, কখনো সম্পূর্ণ হতে পারে না। তো এইভাবে নরোত্তম দাস ঠাকুর বর্ণনা করছেন যে তার গুরুদেবকে কিভাবে আমাদেরকে প্রার্থনা করতে হয়, তাই না। তো তো এমন একজন আজকে মহান বৈষ্ণব এর তিরোভাব তিথি। তো আমরা এখন যে বিরহ গীত আছে সেটা আমরা গাইবো, যেটা হচ্ছে, যে আনিল প্রেমধনা করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। যে আনিল প্রেমধন করুণা প্রচুর, যে আনিল প্রেমধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর, কাহা মোরা স্বরূপ রূপা, কাহা সনাতা, মোরা স্বরূপ রূপা, কাহা সনাতা, কাহা দশ রঘুনাথা পতিত পাবা, দশ রঘুনাথা পতিত পাবা, कहाँ मोरा भट्ट जुगा, कहाँ कबीरा, मोरा भट्ट जुगा, कहाँ कबीरा, एको काले कोथा गेला गोरा नटाया, সকালে কোথা গেলাম কোরআন তারা, আসানে কুটিব মাথা,
মানালে পাশিবা আসনে কুদিবা মানালে পাশিবা গৌরাঙ্গা গুণেরা নিধি কোথা গেলে পাব গৌরাঙ্গা গুণেরা নিধি কোথা গেলে পাব সেসাবা সঙ্গীরা সঙ্গ যে কইল বিলা সেসাবা সঙ্গীরা কইল বিলা সে সঙ্গ না পাইয়া কাঁদে নারদমাদা সে সঙ্গ না পাইয়া কাঁদে নারদমাদা সে অনিলা প্রেমা ধর্ম করুণা প্রাচুর নীল প্রেমা করুণা প্রাচুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय लोकनाथ गोस्वामी जय लोकनाथ गोस्वामी लोकनाथ गोस्वामी जय लोकनाथ गोस्वामी जय लोकनाथ गोस्वामी जय लोकनाथ गोस्वामी लोकनाथ गोस्वामी जय लोकनाथ गोस्वामी जय वैष्णव ठाकुर जय वैष्णव ठाकुर वैष्णव ठाकुर जय वैष्णव ठाकुर जय वैष्णव ठाकुर वैष्णव ठाकुर वैष्णव ठाकुर जय वैष्णव ठाकुर जय जय प्रभुपाद 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 जय श्रीला प्रभुपाद Prabhupada Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Shri Loknath Goswami Pad Ki Jai Shri Prabhupada Ki Jai Nitai Gaur Premanande Hari